আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটু রেসিপি দেখাবো। রেসিপিটার নাম হলো ট্যাংরা মাছ দিয়ে আলু ও মটরশুঁটি রান্না। প্রথমে আমি এক এক করে সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্টেপ বাই স্টেপ সবকিছুই আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো মতো ভেজে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। পরবর্তীতে একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভালো মতো ভেজে এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। এখানে পানি দেওয়ার একটাই কারণ, এখন আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, যাতে এগুলো পুড়ে না যায়, তাই আমি পানিটি ব্যবহার করেছি। এখানে আমি এখন এক এক করে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাগুলোকে কষানোর সময় আর একটু সামান্য পরিমাণ পানি দিবেন। তবে যখন দেখবেন মশলাগুলো কষানোর পরে তেল উঠে এসেছে, তখনই সেই মুহূর্তে ঝোলের জন্য পানিগুলো দিয়ে আবারও ঢেকে দেবেন। চুলার আঁচ একদম বাড়িয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে ঢাকনা তুলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে। ঢাকনা তুলে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর চুলাটা বন্ধ করে নামিয়ে ফেললেই তৈরি আলু এবং মটরশুঁটি দিয়ে ট্যাংরা মাছ রান্না। আপনারা সকলে বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সকলেরই আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।